আমরা যখন দুবাইতে যাই তখন টয়লেটে গেলে কারা সালাম দেয়? সালাম আলাইকুম স্যার, আমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ইন্ডিয়ার লোকেরা। এবং যদি আমরা অন্য দেশে যাই সেখানেও দেখব যে এই সমস্ত কোয়ালিটি জবগুলি কিন্তু অন্য দেশে করে। এবং ইভেন আমি স্যারের তথ্য থেকে দেখলাম যে পাকিস্তানের রেমিটেন্সও মনে হয় আমাদের চেয়ে বেশি। আমাদের কিন্তু নাম্বার অফ পিপল অনেক বেশি, কিন্তু যেহেতু আমরা কোয়ালিটি পিপল, যে 50 বছরে কিন্তু কোয়ালিটি পিপল পাঠাতে পারছি না, সেই জন্য কিন্তু আমাদের কোয়ান্টামটা অনেক কম, নাম্বার অফ পিপল অবশ্যই বেশি। আর দ্বিতীয় পয়েন্টটা যেটা স্যার বলেছেন যে ফান্ডিং বিফোর মাইগ্রেশন। এখন দেখেন আমরা এখানে বারবার কিন্তু এই রিসার্চ পেপারটা অনেক সুন্দর, তারপরে আমার যে জিনিসটা মনে হয়েছে যে ট্রেনিং তো নাই, ট্রেনিং তো বহুত দূর কি বাত। বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলি 80,000 টাকা দিলে ছাড়পত্র পাওয়া যায়। আপনি ছাড়পত্র দেওয়াতে কি ঘটনা ঘটতেছে? আপনি মনে করতেছেন রেমিটেন্সের জন্য দুর্বল, তা না। কিন্তু আমাদের যারা রেমিটেন্স পাঠায়, আমার জন্ম এবং আলী হোসেন প্রধানের জন্ম কিন্তু রেমিটেন্সের মধ্যে আমাদের জন্ম। আমার কাছে এখানে ডাটা আছে, বিস্ময়কর ভাবে খেয়াল করবেন যে মাইগ্রেশনে কিন্তু রেমিটেন্সে কিন্তু কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রামের চেয়ে আমার এইবার ফার্স্ট হয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটা ব্রাঞ্চ শিফট করে যাচ্ছে। এখানে অনেক এলাকার লোক, আমরা মাইন্ড করবেন না, আগে কিন্তু ইউনিভার্সিটি টিচার্স এবং ব্যুরোক্র্যাটস কুমিল্লা, নোয়াখালী এই বেল্টে বেশি থাকতো। রেমিটেন্সের যে শুধু পজিটিভ সাইড আছে তা না, কিন্তু রেমিটেন্সের নেগেটিভ সাইড আছে। এই যে রেমিটেন্স পাঠানো হচ্ছে বিদেশ থেকে, সেই টাকা দিয়ে এখানে সন্তানেরা এবং ভাই বোনেরা ওই সমস্ত 80,000 টাকা দিয়ে সার্টিফিকেট কেনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই যে সার্টিফিকেট দিয়ে সে গ্র্যাজুয়েট হইল, এটা কি দেশের উন্নতি হইল না ক্ষতি হইল? দেশের বিরাট বড় ক্ষতি হইল। এখন কিন্তু আপনি খুঁজবেন যে ভার্সিটিতেও টিচার পাবেন না, ব্যুরোক্রেটদের মধ্যে এই রেমিটেন্স প্রধান এলাকাতে লোক পাবেন না। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। রেগুলার রেমিটেন্স হোল্ডারদেরকে তৈরি করবে। যেহেতু একটা শ্রেণী ওই যে খুব বাজে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলো, এদেরকে কিন্তু আপনি যদি পিছনে বন্দুকের নলও ধরেন, এরা কিন্তু বাবার প্রফেশন কৃষি কাজে যাবে, কোনোদিনই কৃষি কাজে যাবে না। তাহলে তারা কি করতেছে? ওই শ্রেণীটা প্রত্যেকটা এলাকায় যায় দেবেন, বাস স্ট্যান্ডে টি স্টলের অভাব নাই, কিন্তু টি স্টলের মেইন কাস্টমারই হচ্ছে এই 3rd ক্লাস ইউনিভার্সিটি থেকে পাশ করা এই গ্র্যাজুয়েটরা। আপনার রেমিটেন্সের ট্রেনিং কিন্তু বহু দূর কি বাত। আপনি এই দেশের যে জনশক্তি, এটাকে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলি আপনি জন্ম দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংকে ইন্টারভিউ বোর্ডে আমি দীর্ঘদিন যাবৎ বসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাশ করে আসছে। আমি তাকে জিজ্ঞেস করি একটা স্পিনিং মিলের ফেজগুলি বলো, সে ফেল করে আমার দিকে তাকায় থাকে। আমি, কেন, তুমি কি জীবনে স্পিনিং মিল দেখো নাই? না স্যার। তাহলে সার্টিফিকেটটা কিভাবে পাইলা? ওই যে তোমার ভাই কষ্ট করে আপনার রক্ত, চোখের রক্ত পানি করে টাকা পাঠাইছে, সেটাতে তুমি চাকরি করে দেশের একটা বোঝা হয়ে গেছে। আর অন্য ইউনিভার্সিটি বাদ দিলাম, এখানে আমার প্রিয় আরেকজন সহকর্মী আছে কৃষি বিশ্ববিদ্যালয়, এদেরকে কিন্তু পাইতাম। এটা একটা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি। এদেশে যে প্রশিক্ষণের কথা বলছি, আমরা এডুকেশনের কথা বলতেছি, যারা রেমিটেন্সে যাচ্ছে, এটা তো অবশ্যই দরকার। আপনারা বিএমইটির যে ফিগারটা দিচ্ছেন সেটা 11%। 11% কিন্তু এক বছরের ফিগার না। আমরা মার্কেটিং এ যে প্রধান ইয়ার, আমরা সব মার্কেটিং এ ম্যানেজমেন্টে পড়ছি, কোন সেগমেন্টে যে কেউ যদি 10% ক্রাস করে তাকে বলা হয় মেজর প্লেয়ার। হ্যাঁ, আবার এই প্রসঙ্গে আমরা ইসলামী ব্যাংক একটু বলে ফেলি। ইসলামী ব্যাংক কিন্তু রেমিটেন্সের 30% ছিল, ওটাকে বলা আবার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট পার্টনার। সেই ইসলামী ব্যাংকের রেমিটেন্সে কিন্তু সেই 30%-এর জায়গায় নাই।